হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো, আজকে বিকেলে স্কুল সার্ভিস কমিশন যোগ্য যে সমস্ত শিক্ষক তাদের তালিকা প্রকাশ করতে চলেছে। এটি সূত্র মারফত জানা গেছে। আপনারা প্রত্যেকেই নিউজ চ্যানেলে হয়তো এই খবরটি পেয়ে গেছেন ইতিমধ্যেই। তো এক্ষেত্রে একটি বড় কোশ্চেন আছে বা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে যে আসলে যোগ্যদের চাকরি থাকবে তো? কেন বলছি পরিষ্কারভাবে আমি জানিয়ে দেব এই ভিডিওতে। তো স্কুল সার্ভিস কমিশন আজকে বিকেলের দিকে ওয়েবসাইটে পুরোপুরিভাবে একটি লিস্ট প্রকাশ করতে চলেছে। প্রথমে সেই লিস্ট স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তরে পাঠাবেন। শিক্ষা দপ্তর থেকে তারপরে আমরা সেই সম্পূর্ণ যোগ্য শিক্ষকদের লিস্টটি আমরা পাব ওয়েবসাইটে, এবং সেই ওয়েবসাইটে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সমস্ত কর্মচারীরা চাকরি হারিয়েছেন তাদের কিন্তু কোনো লিস্ট প্রকাশ করবে না এসএসসি, এবং এখানে এসএসসি কিন্তু যোগ্য বলে উল্লেখও করে দেবে না যে সমস্ত নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষক বা শিক্ষিকার লিস্টটি প্রকাশিত হবে। সেখানে শুধুমাত্র উল্লেখ থাকবে সুপ্রিম কোর্টের ভাষায় নন টেন্টেড, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটি প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। যাই হোক, বিশেষভাবে এসএসসি যে প্রকাশ করতে চলেছে এটাই বড় কথা। তো আজকে বিকেলে বা সন্ধ্যের সময় প্রকাশিত হবে ওয়েবসাইটে, স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আমরা পেয়ে যাব। সঙ্গে সঙ্গে আমি আপডেটটি এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলের সামনে নিয়ে আসব। আর আপনাদের কি মনে হয় সেটাও জানাবেন যে এই তালিকাটি প্রকাশ করে দিলেই কি আসলে নন টেন্ডেড উল্লেখ করা শুধুমাত্র থাকবে? তো এই উল্লেখটি থাকলেই কি যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিটি থেকে যাবে? তো এই কোশ্চেনের উত্তর আপনাদের কি মনে হয় যে চাকরি থাকবে কি থাকবে না, এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। সঙ্গে সঙ্গে যখনই আমি যোগ্যদের তালিকা ওয়েবসাইটে পেয়ে যাব তখনই আমি ভিডিও আকারে এই ইউটিউব চ্যানেলে আপডেটটি শেয়ার করে দেব। আপনারা তখন আরও একবার দেখে নেবেন। তবে এক্ষেত্রে কোশ্চেন মার্ক থেকেই গেল যে যোগ্যদের চাকরি থাকবে কি থাকবে না। যদি পরিষ্কারভাবে স্কুল সার্ভিস কমিশন যদি প্রকাশ করতে পারে বা যোগ্যদের পুরোপুরি বিবেচনা করে একেবারে যে এরাই আসলে প্রকৃত যোগ্য প্রমাণ সহ যদি কোর্টের কাছে রিভিউ পিটিশন করতে পারে তাহলে কিন্তু যোগ্যদের চাকরি থেকে যাবে। তো আমি চাইব প্রত্যেকের মঙ্গল হোক আর সকলের এই চাকরি থেকে যাক যোগ্যদের। দেখা যাক, সময় বলবে কি হতে চলেছে।